ওনার বোনকে সরিয়ে দিয়েছে জেলা শাসক এসসি নয় বলে এখন ভাই দাবি করছে এসসি এবং এসসির প্রতিনিধি হিসাবে উনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন। मंगलवार को 18 परिवारों के 96 सदस्य विभिन्न दलों को छोड़कर तृणमूल कांग्रेस में शामिल हो गए। पश्चिम बंगाल छात्र परिषद के नेतृत्व के साथ तृणमूल कांग्रेस नेता सुबल भौमिक के तहत उनके घर पर ये ज्वाइनिंग आयोजित किया गया। हालांकि राज्य विधानसभा चुनाव 2030 में है, लेकिन तृणमूल कांग्रेस पहले से ही अपनी राजनीतिक शक्ति को मजबूत कर रही है। बैठक के बाद तृणमूल कांग्रेस के नेता सुबल भौमिक ने राज्य शेड्यूल कास्ट मंत्री भगवान दास पर सत्तारूढ़ दल के नए मंत्रियों को शपथ दिलाने पर आरोप लगाया और ये भी दावा किया कि उनका एससी प्रमाण पत्र फर्जी था। उनके मुताबिक केंद्रीय भाजपा नेतृत्व द्वारा ओबीसी से संबंधित एक विधायक को फर्जी एससी प्रमाण पत्र के माध्यम से मंत्री के रूप में नियुक्त किया गया है। इसके लिए तृणमूल कांग्रेस ने भगवान दास के खिलाफ जांच की मांग की। उससे पहले वाम शासन के दौरान भगवान दास की बहन मीना दास कुमारघाट के पूर्व निगम की निवासी थी। उस समय कुमारघाट के लोगों ने उनकी बहन पर उनके एससी प्रमाण पत्र के फर्जी बारे का आरोप लगाया और जिलाधिकारी को जांच करने का निर्देश दिया था। उस समय जिलाधिकारी ने जांच कर मीना दास को बर्खास्त कर दिया था। तृणमूल कांग्रेस के नेता सुबल भौमिक ने दावा किया कि उन्हें इस बात की पूरी जानकारी है कि अगर उनकी बहन खुद एससी जाति से संबंधित नहीं है तो उनके भाई भगवान दास शेड्यूल कास्ट जाति के मंत्री कैसे बन सकते हैं। आज के शासक दले आज के मंत्रिसभा शपथ निচ্ছে এই দিনে আমার দুটো কথা এই রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ করে তফসিলিভুক্ত যারা আপনারা জানেন এই রাজ্যে প্রায় 18% তফসিলিভুক্ত মানুষ আছেন। এই রাজ্যে 10 জন বিধায়ক 12 জন বিধায়ক আছেন তফসিলিভুক্ত। এর মধ্যে যারা এই ভারতীয় জনতা পার্টিতে 10 জন আছেন আর 2 জন আছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে। 10 জন বিধায়ক থাকা সত্ত্বেও আজকে 3.5 বছর প্রায় 4 বছর হতে চলল মন্ত্রিসভায় তফসিলি জাতির কোনো প্রতিনিধিত্ব ছিল না। নির্বাচনে এসেছে, নির্বাচনে আবার তফসিলিভুক্ত মানুষের ভোট চাই, তাদের কাছে যেতে হবে। মানুষের মনে সেটা প্রশ্ন যে তফসিলি জাতিদের প্রতিনিধি মানে 10 জন বিধায়ক বিজেপিতে থাকা সত্ত্বেও কেন মন্ত্রিসভায় কোনো প্রতিনিধি নেই। এখন ওনারা মন্ত্রিসভায় একজনকে প্রতিনিধি নিচ্ছেন। তো তফসিলি অন্তর্ভুক্ত রিজার্ভ একটা কনস্টিটিউশন থেকে বিধায়ক হয়েছেন ভগবান দাস। ভগবান দাস ফেক সার্টিফিকেট নিয়ে তফসিলি হয়েছেন। আমাদের কাছে প্রমাণ আছে, তদন্ত হোক। আমরা তদন্ত দাবি করছি, কারণ ওনার বোন ওনার দিদি মীনা দাস এই কুমারঘাটে উনি মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন ছিলেন। সেই মীনা দাস কমিউনিস্ট পার্টির তৎকালীন সময়ে চেয়ারপারসন ছিলেন। এই রাজ্যের তফসিলিভুক্ত মানুষ সেই দিন জেলা শাসকের অফিস ঘেরাও করে আন্দোলন করেছিলেন যে মীনা দাস তফসিলিভুক্ত নয়, এটা ফেক সার্টিফিকেট নিয়ে উনি মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন হয়েছেন। সুতরাং ওনাকে তদন্ত করে ওনাকে সেখান থেকে পদ থেকে সরিয়ে দেওয়া হোক এবং ওনার সদস্যপদ খারিজ করা হোক। মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই দিন এই আজকে যিনি এসসি বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করে ত্রিপুরা রাজ্যের এসসির প্রতিনিধি হিসাবে মন্ত্রিসভায় এসছেন, সেই দিন ওনার দিদি সেই মীনা দাসকে মাননীয় জেলা শাসক এই ফেক জাল এসসি সার্টিফিকেটের কারণে ওনাকে সেই দিন চেয়ারপারসনের পদ থেকে বরখাস্ত করে হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল। যার আপন বোন এসসি নয় সে কি করে এসসি হয়? আজকে সেই লোকটা এসসির প্রতিনিধিত্ব হয়ে মন্ত্রিসভায় শপথ নিচ্ছে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব একবারও দেখেননি। গত বিধানসভা নির্বাচনের পরে আমরা বারবার দাবি করেছি যারা যারা এই সব জাল সার্টিফিকেট নিয়ে এসসি আছে তারা এসসি নয়, এবং ওনার যে কমিউনিটিটা সেই কমিউনিটিটা হচ্ছে ওবিসি ভুক্ত। উনি যে কমিউনিটি থেকে এসছেন সেটা হচ্ছে ওবিসি সম্প্রদায়ের কমিউনিটি, ওরা এসসি নয়। কিন্তু ওনার বোনকে সরিয়ে দিয়েছে
জেলা শাসক এসসি নয় বলে এখন ভাই দাবি করছে এসসি, এবং এসসির প্রতিনিধি হিসাবে উনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন। আমরা চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তদন্ত হোক, এবং তদন্ত করে অন্তত এটা বের করা হোক যে কাকে তারা এসসি বলে রিজার্ভ সিট থেকে নিয়ে এসে। তদন্ত হলে দেখতে পাবে অনেক বিধায়ক আছে